সাংস্কৃতিক শহর কলকাতা দখলদার বিদেশি শাসক ব্রিটিশদের কাছে ঋণী এই অর্থে যে দিল্লিকে রাজধানী বানিয়েছে তারা দুটি বিশ্বযুদ্ধ বিঘ্নিত দরিদ্র ৩৬টি বছরের জন্য মাত্র, যেখানে তাদের উপনিবেশবাদের সমৃদ্ধ ১৫৪টি বৎসরই তারা কাটিয়েছে রাজধানী কলকাতায়। শুধু তাই নয়, তারা এই শহরেই নানাবিধ বিলাস ব্যসনে অর্থ ওড়ানোর জন্য নব্য জমিদার শ্রেণী সৃষ্টি করে দিয়েছে চিরস্থায়ী বন্দোবস্ত মারফত। শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষকতার ক্ষেত্রে কলকাতা শহরবাসী এসব গ্রাম শোষণকারীদের ভূমিকা আদি কলকাতার ব্রিটিশ সৃষ্ট স্থানীয় বেনিয়া গোষ্ঠীর চেয়ে ছোট ছিল না। তবে সাংগীতিক শহর কলকাতা শ্বেত চামরের কাছে বিশেষভাবে ঋণী এই অর্থে যে তারা গায়ের জোরে অযোধ্যার প্রখ্যাত সঙ্গীতগুণী নবাব ওয়াজিদ আলী শাহকে লখনৌ থেকে উপড়ে তুলে এনে কলকাতায় রোপণ করে দিয়েছে। 1857 সালের সিপাহী বিপ্লবে যুক্ত থাকার অভিযোগে বন্দি করে এনে তাকে তারা কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গে 1 বছর নির্জন কারাবাসে এবং 1858 থেকে 1887 পর্যন্ত আমরণ মেটিয়া বুরুজের নির্বাসনাবাসে রেখে তৎকালীন বড়লাট ডালহৌসি পরোক্ষে এ শহরের রাগ সঙ্গীতের কৃষ্টিতে, বিশেষ করে মাহফিলের জেল্লা সৃষ্টিতে ঐতিহাসিক অবদানই রেখেছিলেন। কণ্ঠসঙ্গীতে ব্যাপক তালিমপ্রাপ্ত এবং সেতারে প্রসিদ্ধ কুতুবউদ্দৌলার কাছে বিশেষ শিক্ষাপ্রাপ্ত এই নবাবের উদার পৃষ্ঠপোষকতায় যে বিখ্যাত সঙ্গীত দরবারটি লখনৌতে গড়ে উঠেছিল, সেটি বাৎসরিক 12 লক্ষ মুদ্রার বৃত্তির কল্যাণে সুপরিণতি লাভ করেছিল কলকাতায়। তার 29 বছর অবস্থানের পরিসরে তার কলকাতায় সঙ্গীত সভায় মাসোহারার ভিত্তিতে নিযুক্ত ছিলেন প্রায় 150 গায়ক বাদক এবং 200 নৃত্য ও নাট্যশিল্পী নারী পুরুষ। এত বড় সঙ্গীত সভা সমসাময়িক ভারতবর্ষে আর কোথাও ছিল না।